إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. روح خورشید رسالت ہے درخشند جہاں، ہے شعاع نور افزاں مخزن انوار سے. اللہم صل على مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله يا رحمة للعالمين. أنت شفيع المذنبين. أكرم لنا يوم الحزين.
সুবহানাহু ওয়া তাআলা খাস মেহেরবানি আমরা আমাদের সাপ্তাহিক ঈদের দিন সৈয়দুল আইয়াম জুমাবার আজকের এই মোবারক দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে আমরা হাজির হতে পেরেছি। যে মহান মালিক আমাদেরকে এই তৌফিক দিলেন, সুযোগ দিলেন, সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজির কেরাম, আমরা মাঝে মাঝে কিছু শব্দ শুনি, যে শব্দগুলো শোনার পরে আমরা আটকে উঠি, ভয় লাগে এবং প্রয়োজনে অপ্রয়োজনে যে শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে সাধারণ মুসলমান দ্বারা আমাদেরকে ভাবিয়ে তোলা হয়। এর মধ্যে একটা শব্দ হলো শিরক। বিভিন্ন ক্ষেত্রে আমরা এই শব্দটার ব্যবহার দেখি, কখনো প্রয়োজনে আবার কখনো অপ্রয়োজনে এই শিরক শব্দটা ব্যবহার করা হয়। আরেকটা শব্দ বেদাত। এই বেদাত শব্দটাও মাঝে মাঝে আমরা শুনি। বিশেষ করে মুমিন মুসলমান দ্বারা কিছু কাজ, যে কাজগুলো সেই প্রাচীন কাল থেকে মুমিন মুসলমানের মধ্যে ভালো কাজ হিসেবে চলে আসছে, মানুষের আমলগুলো করে যাচ্ছেন, এমন কিছু আমলের ক্ষেত্রে হঠাৎ হঠাৎ শোনা যায় যে আমলটা বেদাত। আর বেদাত যা, এই বেদাতের বিষয়ে ভয় প্রদর্শনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ আমাদেরকে শোনানো হয়। সেই হাদিসগুলো আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সকল বিদআত হচ্ছে গোমরাহি, আর সকল গোমরাহির ঠিকানা হলো জাহান্নাম। এখন যখন একটা আমলের ক্ষেত্রে এই আমলটাকে বেদাত বলার পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ আমাদেরকে শোনানো হয়, আমরা সাধারণ মুসলমান খুব স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাই। ভালো মনে করে করতেছি, এটা সত্যি যদি বেদাত হয় তাহলে বেদাত হলে তো আমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য এই বেদাত প্রসঙ্গে সংক্ষিপ্ত ভাবে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা এই মনোভাব নিয়ে এখানে বসবো যে এই বিষয়টা নিয়ে আমরা গভীরভাবে মনোযোগ সহকারে আমরা শুনবো, এই বিষয়ের আলোচনা মনোযোগ সহকারে আমরা শুনবো। আর যদি মনোযোগ সহকারে শুনতে পারি, আমি আশা করি এই প্রসঙ্গে অনেক ভুল বুঝাবুঝি নিরসন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা খ্রিস্টান ধর্মের কিছু লোকের ব্যাপারে নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ইরশাদ করছেন, ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগাআ রিদওয়ানিল্লাহি ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা। সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালামের কিছু উম্মত যারা নবী ঈসা আলাইহিস সালামের প্রতি খুলুসিয়তের সাথে ঈমান এনেছিলেন এবং তারা ইবাদত বন্দেগীর প্রতি এত বেশি আগ্রহী হয়ে উঠেছিলেন, চিন্তা করেছেন যে বিয়ে শাদী যদি করি, ঘর সংসার করি, দুনিয়াদারি করি, তাহলে একাগ্র চিত্তে আল্লাহ পাকের ইবাদত করা যাবে না। তাই একাগ্র চিত্তে আল্লাহ পাকের ইবাদত করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়ের কিছু লোক যারা সংসার ত্যাগী হলেন, বিয়ে শাদী বর্জন করলেন, নিঃসঙ্গতা অবলম্বন করলেন এবং
সম্পূর্ণ নিঃসঙ্গভাবে অবস্থান করে তারা একাগ্র চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে শুরু করলেন। এই যে সংসার ত্যাগী হওয়া, বিয়ে শাদী না করা, সংসার না পাতা, এটাকে বলা হয় রাহবানিয়ত। কোরআন কারীমের ভাষায় এটা হচ্ছে রাহবানিয়ত। তো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য এই সংসার ত্যাগী হওয়া লাগবে। আল্লাহ পাক এই বিধান কিন্তু তাদের উপর নাযিল করেন নাই, তাদেরকে এই আদেশ দেন নাই যে তোমরা আমার গোলামি করার জন্য ঘর সংসার করতে পারবে না, ঘর সংসার ত্যাগী হয়ে তারপরে আমার গোলামি করতে হবে। এই হুকুমটা আল্লাহ পাক তাদেরকে দেন নাই। আল্লাহ পাককে খুশি করার জন্য একাগ্র চিত্তে ইবাদত বন্দেগী করতে গিয়ে তারা যে রাহবানিয়ত অবলম্বন করেছেন, এটা তাদের পক্ষ থেকে, এটা এই বেদাতটা তারা চালু করেছেন। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে এই শব্দ উল্লেখ করেছেন, ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা। আল্লাহর ইবাদতের জন্য সংসার ত্যাগী হওয়ার এই নতুন পদ্ধতি, এই বেদাতটা খ্রিস্টান ধর্মের মানুষরা তারা নিজেরা কিন্তু এই পদ্ধতি আবিষ্কার করেছেন, যেটা আগে ছিল না, নতুন ভাবে শুরু হয়েছে। এই শব্দের ক্ষেত্রে বেদাত শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কথা বলতে হবে, এই বেদাতটা তারা চালু করেছে কি জন্য? ইল্লা ইবতিগাআ রিদওয়ানিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। কি বুঝলাম? আল্লাহকে খুশি করার জন্যও কিন্তু কিছু বেদাত আছে। আল্লাহকে খুশি করার জন্য কি আছে? কিছু বেদাত আছে। এবারে আসেন, আল্লাহকে খুশি করার জন্য এই বেদাতটা যদি শরীয়ত অনুমোদন না করত, তাহলে বেদাত যারা করেছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা না এসে বরং তাদের জন্য ধিক্কার আসতো, ধমকি আসতো। কিন্তু আল্লাহ কি বলেছেন? যে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাহবানিয়তের এই বেদাতটা চালু করলেন, আমার আরহা হাক্কা রিআয়াতিহা, যারা বেদাত চালু করেছিলেন পরে কিন্তু অধিকাংশ লোক এই লাইনে টিকতে পারেন নাই। যারা টিকতে পেরেছেন, এই বেদাত চালু করার পরে এই বেদাতের উপর যারা অটল অবিচল ছিলেন, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, ওয়া আতাইনাল লাযীনা আমানু মিনহুম আজরাহুম, ওয়া আতাইনাল লাযীনা আমানু মিনহুম আজরাহুম। এই বেদাত চালু করার পরে যারা ঈমানের উপর অটল অবিচল ছিলেন, আমি আল্লাহ তাদের এই বেদাতের উপযুক্ত পুরস্কার তাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? অনেক বিষয় আছে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যেই বেদাতটা চালু করা হয়, সেই বেদাতের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, অধিকাংশ মানুষ যারা বেদাত চালু করার পর পাপাচারী হয়ে গিয়েছিল, বেদাতের উপর টিকে থাকতে পারে নাই। তার অর্থ হলো যারা এই রাহবানিয়ত শুরু করেছিল, পরবর্তীতে এদের মধ্যে অনেক লোক তাদের খ্রিস্ট ধর্মের যে বিকৃত খ্রিস্ট ধর্ম, যেটা বিকৃত খ্রিস্ট ধর্মের যে মূলনীতি ত্রিত্ববাদ, তিন খোদায় বিশ্বাস করা, একজন আল্লাহ, আরেকজন মারিয়াম, আরেকজন হযরত ঈসা আলাইহিস সালাম, এই তিন খোদায় বিশ্বাসী তারা হয়ে উঠেছিল। তার মানে এদের ঈমান ছিল না। তারা আল্লাহকে খুশি করার জন্য বৈরাগ্যবাদের এই বেদাত চালু করেছিল, কিন্তু পরবর্তীতে তারা বেঈমান হয়ে গিয়েছিল। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, তাদের মধ্যে যারা বেঈমান হয়ে গিয়েছিল, এরা অনেকেই, অধিকাংশ লোকই এই বেদাতের উপর টিকে থাকতে পারে নাই। যারা এই বেদাতের উপর টিকে থেকেছিল এবং যারা ঈমানের উপর অটল অবিচল ছিল, এই বেদাতকারীদের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে উপযুক্ত সওয়াবের ব্যবস্থা করেছি, সওয়াব দান করেছি। সুবহানাল্লাহ। আমি আপনাদের ক্ষেত্রে আলোচনা
চাই যে বেদাত এই শব্দটা আমরা শুনি, আমাদের সামনে কিন্তু এই শব্দটা ব্যবহার করা হয় একটা নেগেটিভ অর্থ নিয়ে, যে বেদাত মানেই খারাপ। বেদাত মানেই কি? খারাপ। বেদাত মানেই এমন একটা কিছু যা করা যাবে না, করলেই গুনাহ হবে, মারাত্মক গুনাহ হবে। এই সেন্সে বেদাত শব্দটা আমাদের সামনে উপস্থাপন করা হয়। কিন্তু ইনসাফের সাথে এই বেদাত সম্পর্কে যদি আমাদের সামনে স্পষ্ট করে ধারণা দেওয়া হতো, তাহলে আমরা এই ব্যাপারে কোনো ধরনের ভুল বুঝাবুঝিতে পতিত হওয়ার কোনো আশঙ্কা থাকতো না। হাজির কেরাম, দেখেন বিভিন্ন ন্যাক আমল এর উল্লেখ করে বলা হয় যে এটা বেদাত। আমি উদাহরণস্বরূপ একটা বিষয়ের নাম বলি, যেটা সেই যুগ যুগ থেকে শতাব্দীর পর শতাব্দী থেকে মুমিন মুসলমানদের মধ্যে ভালো আমল হিসেবে চালু আছে, যেমন মিলাদ মাহফিল, মিলাদ কিয়াম। এই মিলাদ কিয়ামকে বেদাত বলা হয়। এবং বেদাত বলতে গিয়ে একটা নবীজির একটা হাদিস আমাদেরকে শোনানো হয়, যে হাদিস ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাদের সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে ইসলামের মধ্যে এমন কিছু কেউ যদি চালু করে, নতুন করে চালু করে, মা লাইসা মিনহু, যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই ইসলামের মধ্যে পড়ে না, ইসলামের উসুলের মধ্যে পড়ে না, তাহলে এটা পরিত্যাজ্য, এটা গ্রহণ করা যাবে না, এই কাজটা পরিত্যাগ করতে হবে। আরেকটা হাদিস সাইয়্যিদুনা হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিতে গিয়ে ইরশাদ ফরমান, আম্মা বা'দ, হামদ ও সানায়ের পরে আল্লাহর নবী বলছেন, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয় উত্তম কথা বা কালাম হলো আল্লাহর কিতাব অর্থাৎ আল কোরআনুল কারীম। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শ্রেষ্ঠতম দিক নির্দেশনা বা হেদায়েত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। ওয়া কুল্লু ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, এবং নতুন প্রচলিত যেগুলো কাজ অর্থাৎ বিদআত যেগুলো, এগুলো হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, খুব খারাপ। ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং সকল বেদাতের ঠিকানা হলো জাহান্নাম। এই হাদিস শরীফগুলো মোটামুটি তাদের জোরালো দলিল, যেই দলিলের উপর ভিত্তি করে মিলাদ প্রচলিত পদ্ধতির মিলাদ কিয়াম বিদআত বলে, এবং বিদআত বলে এটাকে নাজায়েজ ফতোয়া দিয়া মানুষকে মিলাদ কিয়াম থেকে বিরত থাকার জন্য আহ্বান করে। কঠোর ভাষায় তারা মানুষকে মিলাদ কিয়াম থেকে নিষেধ করে থাকে। একটা উদাহরণ আমি দিলাম, একটা উদাহরণ, যে বেদাত সম্পর্কে মানে ব্রডলি বিস্তারিত আলোচনা না করে শুধু শুধু তর্জমার উপর ভিত্তি করে এই বেদাতের আলোচনার যে হাদিস, এই হাদিসগুলো উল্লেখ করার মাধ্যমে এই ধরনের কিছু ভালো আমল থেকে মানুষকে বিরত থাকার জন্য আহ্বান করা হয়, যেই কাজগুলো শতাব্দীর পর শতাব্দী মুমিন মুসলমানদের মধ্যে নেক আমল হিসেবে প্রচলিত আছে। বিভিন্ন যুগে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে আযম, মুফাসসিরিনে কেরাম যাদেরকে ইসলামী শরীয়তের ইলমের ব্যাপারে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়, যেমন হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। তাম পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম যেই ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহিকে হাফিজুল হাদিস, ইমামুল হাদিস বিশ্বাস করে এবং হাদিস শরীফের ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি পুরো বক্তব্যকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ
ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কোন হাদিসের ব্যাপারে কোনো ব্যাখ্যা প্রদান করলে ইমাম নববীর বক্তব্যটা तमाम পৃথিবীর মুহাদ্দিসিনে কেরাম দলিল হিসেবে গ্রহণ করেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আবু শামা রাহিমাহুল্লাহ এই ধরনের যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম, তারা এই মিলাদ কিয়াম, এই মাহফিলগুলোর পক্ষে ছিলেন। মিলাদ কিয়ামের পক্ষে তারা কিতাব লিখেছেন, নিজেরা মিলাদ কিয়ামের আমল করেছেন। শতাব্দীর পর শতাব্দী এই আমলটা চলে আসছে। এখন বলা হচ্ছে যে মিলাদ কিয়াম বেদাত, এটা করা যাবে না। আর এটা করা যাবে না এটা বোঝানোর জন্য এই যে হাদিস, এই হাদিসগুলো আমাদের সামনে তুলে ধরা হয়। হাজিরিনে কেরাম দেখেন, বেদাত কাকে বলে? আমরা যদি এই বেদাতের পরিচয় জানতে চাই তাহলে আমরা দেখব হানাফি মাযহাবের বারিস্টার আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে হানাফি মাযহাবের বারিস্টার বলা হয়ে থাকে এবং যার লেখা কিতাবাদি, দেওবন্দি সিলসিলা বলেন আর আলিয়া সিলসিলা বলেন আর যে কোনো সিলসিলা বলেন, যারা হাদিস শাস্ত্র সম্পর্কে, ইলমে হাদিস সম্পর্কে কিছু জানতে চান, নবীজির হাদিস যারা বুঝতে চান, তারা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, যে একটা কিতাব মিশকাত শরীফের শরহ মিরকাতুল মাফাতিহ, এই কিতাব অধ্যয়ন করে থাকেন। এই মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা মিরকাত কিতাবের মধ্যে বেদাতের কি সংজ্ঞা দিয়েছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এই সংজ্ঞা উল্লেখ করেছেন। বুখারী শরীফের ব্যাখ্যাকার উমদাতুল কারি প্রণেতা আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বেদাতের এই সংজ্ঞাটা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। বেদাত কাকে বলে? ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল না, পরবর্তী যে কোনো যুগে তা নতুন ভাবে চালু করা, এর নাম হলো বেদাত। এখন কয়েকটা বেদাতের নাম আমি বলি, বেদাতের সংজ্ঞা আমরা বুঝতে পারছি তো। ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই কাজটা ছিল না, পরবর্তী যে কোনো যুগে নতুন ভাবে এই কাজ চালু করা, এর নাম হলো বেদাত। এবারে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হজ পালন করা ছিল কি ছিল না? বলেন। আল্লাহর নবী নিজেও হজ পালন করেছেন। হজ ফরজ হয়েছে এক রিওয়ায়াত মোতাবেক ৮ম হিজরিতে, আরেক রিওয়ায়াত মোতাবেক ৯ম হিজরিতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আকাশ পথে হজ করার এই রেওয়াজ ছিল না স্থলপথে হজ করেছিলেন? স্থলপথে। আমরা এখন যে আকাশ পথে হজ করি, প্রচলিত পদ্ধতির হজ করা, এটা হচ্ছে বেদাত। হজের প্রচলিত যে পদ্ধতি, যে আকাশ পথে আমরা হজ করি, এটা কি বেদাত? রাসূলুল্লাহর যুগে তো এটা ছিল না। মাইক যুগে ওয়াজ করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওয়াজ ছিল কি ছিল না? ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওয়াজ ছিল, সাহাবায়ে কেরামের যুগে ছিল, খোলাফায়ে রাশিদিনের যুগে ওয়াজ ছিল, কিন্তু মাইক যুগে ওয়াজ ছিল না। তাহলে ওয়াজের প্রচলিত পদ্ধতি এটা কি বেদাত? বলেন না বেদাত। এটা আগে ছিল না তো, এখন নতুন করে শুরু হয়েছে। ইমাম সাহেব নামাজের কেরাত পড়েন, রাসূলুল্লাহর যুগে ইমাম সাহেব কেরাত পড়তেন কি পড়তেন না? পড়তেন। রাসূলুল্লাহর যুগে মাইকের মধ্যে বা সাউন্ড বক্সের মাধ্যমে এই কেরাত এটা ছিল না। মাইকের মাধ্যমে কেরাত পড়া, মাইক ব্যবহার করে ইমামতি করা, এই পদ্ধতিটা কি বেদাত। আমাদের বাড়িতে কোরআন শরীফ আছে কি নাই? আছে। কোরআন শরীফের মধ্যে হরকত দেওয়া আছে কি নাই? আছে। এই যে জের জবর পেশ করে দেওয়া আছে তো? আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআনে কারীম যা ছিল, একত্রিত যদিও ছিল না, যা ছিল বিক্ষিপ্তভাবে কোরআনে কারীমের কোনো আয়াত বা কোনো সূরার মধ্যে হরকত দেওয়া ছিল না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআন শরীফ একত্রিত করা হয়েছে সর্বপ্রথম। সেই কোরআন শরীফের জের জবর পেশ এগুলো দেওয়া ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআন শরীফ ছিল, কিন্তু সেই কোরআন শরীফে হরকত দেওয়া ছিল না। হযরত ওসমান গনির যুগে কোরআন শরীফ ছিল, সেই কোরআন শরীফের মধ্যে জের জবর দেওয়া ছিল না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহার যুগে কোরআন শরীফ ছিল, কিন্তু সেই কোরআন শরীফের মধ্যে জের জবর পেশ এগুলো কিছুই দেওয়া ছিল না। কোরআন কারীমের মধ্যে এই যে হরকত সংযোজন করা হয়েছে উমাইয়া খলিফা হাজ্জাজ বিন ইউসুফের যুগে। এরপর উমাইয়া খলিফা হাজ্জাজ বিন ইউসুফের যুগে। তো যেহেতু এই হরকতওয়ালা কোরআন কারীম রাসূলুল্লাহর যুগে ছিল না, খোলাফায়ে রাশিদিনের যুগেও ছিল না, এর অনেক পরে এই হরকতওয়ালা কোরআন শরীফ চালু হয়েছে। সুতরাং কোরআন কারীমের এই যে হরকত বা বলতে পারি আমরা হরকতওয়ালা কোরআন শরীফ, এটা বেদাত। এটা কি বেদাত? এখন আপনারা চিন্তা করুন, ওয়াকুল্লু বিদআতিন দালালা, সকল বেদাত হচ্ছে গোমরাহি। তাই যদি হয় তাহলে হরকতওয়ালা কোরআন কারীম পাঠ করা যাবে না, কারণ এটা পাঠ করলে এটা বেদাত করা হবে। এটার মধ্যে কি আছে? বেদাত আছে, আর বেদাত থাকলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। মাইকে ওয়াজ করা যাবে না, কারণ এটা বেদাত। আর রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সকল বেদাত হচ্ছে গোমরাহি, আর গোমরাহির ঠিকানা হলো জাহান্নাম। তাহলে মাইক যুগে ওয়াজও করা যাবে না। ইমাম সাহেব সাউন্ড বক্সের কেরাত আমাদেরকে শোনাতে পারবেন না, এটাও বেদাত। যে বাইরে আর লাইন হজ করতে যাওয়া যাবে না, এটাও কি বেদাত। আমরা কি এই কাজগুলো বাদ দিয়ে দেব? এগুলো বেদাত তো, আমরা বাদ দেব না। তাহলে আপনারা এই যে রাসূলুল্লাহর হাদিস, এই হাদিস থেকে এই বিষয়টার সমাধান কিভাবে করবেন? এই হাদিসের আলোকে এই বিষয়টার সমাধান কিভাবে করবেন? কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহর নবী ইরশাদ ফরমান, সকল বিদআত হচ্ছে গোমরাহি, আর সকল গোমরাহির ঠিকানা হলো জাহান্নাম। এই হাদিস শরীফ এসেছে মিশকাত শরীফের মধ্যে। আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বিদআত কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখ করার পরে ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করার প্রয়োজন এই জন্যই হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআতুল কারীম ছিলেন। আল্লাহর নবীর মুআজিজাতুর মধ্যে একটা মুআজিজা, খুসুসিয়তের মধ্যে একটা খুসুসিয়ত, রাসূলুল্লাহর বৈশিষ্ট্য, নবীজির জাওয়ামিউল কারীম ছিলেন। জাওয়ামিউল কারীম কাকে বলে? যে যার কথা থাকে কম, অর্থ থাকে অনেক বেশি। কথা থাকে কি কম, অর্থ থাকে অনেক বেশি। এই কথাগুলো ব্যাখ্যার মাধ্যমে বুঝে নিতে হয়, ব্যাখ্যা ছাড়া এর সঠিক মর্ম বোঝা যায় না। যেমন কুল্লু বিদআতিন দালালা, এই যে হাদিস, সকল বিদআত হচ্ছে গোমরাহি। আর আমরা চিন্তা করলে দেখি যে রাসূলুল্লাহর যুগে অনেক কিছুই ছিল না, এখন আমরা এগুলো নিয়েই আছি। রাসূলুল্লাহর যুগে না থাকার কারণে এগুলো বেদাত, কিন্তু এই বেদাতকে আমরা ছাড়তে পারবো। আপনারা বলেন যে বিমান যুগে আপনি হজ করতে যাবেন, কে এই রিস্ক নেবে যে বিমান ছাড়া পায়ে হেঁটে হজ করবে? এই রিস্ক কে নেবে? মাইক ছাড়া ওয়াজ, কে ফতোয়া দেবেন যে মাইক ব্যবহার করা যাবে না, ওয়াজ মাহফিলে মাইক ব্যবহার করা যাবে না? কে ফতোয়া দিলে তো আমরা মানবো না, আমরা বলবো বেটা মুসলমানের দুশমন, ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে, আমরা তো লাঠি হাতে নেব। এগুলো ব্যাখ্যা করে দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থাকে কম, অর্থ থাকে বেশি। এই ধরনের বক্তব্যগুলোর ব্যাখ্যার মাধ্যমে বুঝে নিতে হয়। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন, কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালাতুন। এই সাইয়্যাতুন শব্দটা তিনি এখানে ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন। কুল্লু বিদআতিন দালালাতুন নবীর হাদিস, আর এই কুল্লু বিদআতিনের পরে সাইয়্যাতুন শব্দটা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন যে সকল খারাপ বেদাত হচ্ছে গোমরাহি। এর অর্থ হলো যে দেখেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বেদাতের সংজ্ঞায় তিনি যা বলেছেন আমরা খুব সহজেই এটা বুঝতে পারি। তিনি বলছেন যে আল বিদআতু হিয়া আল্লাতী তুখালিফুল কিতাবা ওয়াস সুন্নাতা ওয়াল আসরা ওয়াল
ওয়াল ইজমা। বেদাত হচ্ছে সেই বিষয়ের নাম। বেদাত বলতে ভয়ঙ্কর যা আমরা বুঝি, বেদাত বলতে ভয়ঙ্কর যা আমরা বুঝি সেটা হলো যা শরীয়তের দলিল কিতাবুল্লাহ কোরআনে কারীমের বিরোধিতা করে, অথবা সুন্নতে রাসূলের বিরোধিতা করে, অথবা সাহাবায়ে কেরামের কোন হাদিসের বিরোধিতা করে, অথবা ইজমায়ে উম্মতের বিরোধিতা করে, এর নাম হলো বেদাত। আচ্ছা, আপনারা বলুন যে মিলাদ শরীফের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, রাসূলুল্লাহ শানে কাসিদা পাঠ করা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ আর সালাম পাঠ করা হয়, কোথাও কোথাও মাঝে মাঝে একটু জিকির আজকার করা হয়। এর কোন কাজটা শরীয়তের উল্টা, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইজমা বিরোধী? কোন কাজ? কিছুই না। এর মধ্যে কোন কাজ শরীয়ত বিরোধী নয়। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির ভাষায় এটাকে আপনি বেদাত বলতে পারেন না, বেদাত বলতে পারবেন না, যেহেতু এটা কোরআনে কারীমের বিরোধিতা করছে না, রাসূলুল্লাহ সুন্নতের বিরোধিতা করতেছে না, এটা সাহাবায়ে কেরামের কোনো বক্তব্যের বিরোধিতা করতেছে না, ইজমায়ে উম্মতের বিরোধিতা করতেছে না। অতএব এটাকে এই যে খারাপ বেদাত, বেদাত বলতে যে খারাপ যেটা আমরা বুঝি, ওই খারাপ বেদাত এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। বেদাত দুই প্রকার, নতুন চালু হওয়া জিনিস প্রধানত দুই প্রকার। বেদাতের অনেকগুলো প্রকার আছে, আরো মোট 72 প্রকার বেদাত আছে। যারা বেদাতের উপর বক্তব্য দেয় তারা সুদা মানুষকে বুঝিয়ে দেয় কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বেদাত গোমরাহি। এরা কি জানেন যে বেদাত যে 72 প্রকার আছে? এগুলো না জানলে মানুষ কি গোমরাহ করবেন? কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দেয়া মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখবেন, মানুষের মধ্যে মারামারি লাগাই দেবেন, না জেনে কথা বলার কারণে আমাদের মধ্যে অনেক চিন্তা সৃষ্টি হচ্ছে। দেখেন, বেদাত মূলত দুই প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। বিদআতে হাসানার মধ্যে এই যে কাজগুলো, যেমন রাসূলুল্লাহর যুগে মাদ্রাসা ছিল না, ম্যানেজিং কমিটি ছিল না, বর্তমান যুগে আছে, এটা নতুন চালু হয়েছে, এটা বেদাত, কিন্তু এটা বেদাতে হাসানা। রাসূলুল্লাহর যুগে কোরআন শরীফ ছিল, কিন্তু কোরআন বোঝার জন্য উসুলে তাফসীর ছিল না। হাদিস শরীফ ছিল, কিন্তু হাদিস শরীফ বোঝার জন্য উসুলে হাদিস ছিল না। যে উসুলে হাদিস, উসুলে তাফসীর, এই যে উসুলে ফিকহ, এই শাস্ত্রগুলো বেদাত, কিন্তু এই বেদাতগুলো হাসানা। এই বেদাতগুলো কি? হাসানা। বেদাতে সাইয়্যাকে একটা উদাহরণ দেই। বেদাতে সাইয়্যা যেমন কোরআন হাদিস দ্বারা যে আকীদাগুলো প্রমাণিত, এই আকীদা বিরোধী নতুন কোন আকীদা যদি কেউ প্রকাশ করতে চায়, তাহলে এটা হলো বেদাত। এবং বেদাতে সাইয়্যা কেন সাইয়্যা? যেহেতু কোরআন হাদিসের বিরোধী। যেমন মুতাজিলা সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায় শাফাআত অস্বীকার করে। শাফাআত কি করে? অস্বীকার করে। তারা শাফাআত মানতে চায় না, অথচ শাফাআতের পক্ষে কোরআন কারীমের আয়াত আছে, শাফাআতের পক্ষে অনেক হাদিস আছে। তো যেহেতু মুতাজিলাদের এই আকীদাটা কোরআন হাদিস বিরোধী, অতএব শাফাআত অস্বীকার করার যে আকীদা, এটা হচ্ছে বেদাত, এবং এটা হচ্ছে বেদাতে সাইয়্যা। এটা হচ্ছে কি? বেদাতে সাইয়্যা। আমরা আশা করি বুঝতে পারছি এতটুকু। হাজিরিন কিরাম, দেখেন এই যে বেদাত, আমি 2 মিনিটের ভিতরে আমার কথাগুলো শেষ করতে চাই। আল্লামা ইজ্জতুদ্দিন বিন আব্দুস সালাম রাহিমাহুল্লাহ আল কাওয়াইদ, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে বেদাত এক প্রকরণ, আর হলো বেদাত 5 প্রকার। কিছু বেদাত আছে করতেই হবে, না করলে গুনাহ হবে। কিছু বেদাত আছে করতেই হবে, না করলে গুনাহ হবে। যেমন কোরআনে কারীম তাফসীর যদি কেউ করতে হয়, কোরআনে কারীমের তাফসীর যদি কেউ করতে হয়, তাহলে তাকে 15 প্রকারের বিদ্যা পরিপূর্ণরূপে অর্জন করতে হবে। ইলমুস সারফ, ইলমুল লুগা, ইলমুল কালাম, ইলমুল বাদি ইত্যাদি। এই ধরনের 15 প্রকারের বিদ্যা, এবং 15 প্রকারের বিদ্যা সবটাই বেদাত। সবটাই কি? বেদাত। রাসূলুল্লাহর যুগে এই সাবজেক্টগুলো ছিল না। কোরআন তাফসীর করতে হলে এই বেদাত করতেই হবে, না হলে কেউ গুনাহগার হবে। এগুলো হচ্ছে বেদাতে ওয়াজিবা। বেদাতে ওয়াজিবা। তারপরে আরেকটা হচ্ছে বেদাতে মুহাররাম, যেটা মুতাজিলাদের আকীদার কথা আমরা বললাম, যে বেদাতটা হারাম। যে বেদাত কি? হারাম। সেই বেদাত যা নতুন চালু হয়েছে এবং কোরআন হাদিসের বিপরীত। কোরআন হাদিসের কি? বিপরীত। যেমন এই যে শাফাআত অস্বীকার করা, জাবরিয়া সম্প্রদায়ের আকীদা, কাদরিয়া সম্প্রদায়ের আকীদা, এগুলো হচ্ছে বেদাতে সাইয়্যা।
কিছু বেদাত আছে, বেদাতে মানদুবা। বেদাতে কি? মানদুবা। যেমন যে মাদ্রাসার ঘর তৈরি করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন হাদিসের চর্চা ছিল, শিক্ষা ছিল, কিন্তু কোরআন হাদিস শিক্ষার জন্য আলাদা করে বিল্ডিং তৈরি করা এই ধরনের পদ্ধতি তখন ছিল না, এখন আছে। এই যে বিল্ডিং গুলো তৈরি করা, যারা যে বিল্ডিং গুলোতে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হবে, এগুলো হচ্ছে বিদআত, কিন্তু বিদআতে মানদুবা। এটা না করলে অসুবিধা নাই, কিন্তু করলে ভালো। করলে কি ভালো। আর কিছু আছে বিদআতে মাকরুহা, বিদআত কিন্তু মাকরুহ। যেমন মসজিদকে একদম সাজসজ্জায় ভরপুর করে দেওয়া, মসজিদের যে ডেকোরেশন, ঝাড়বাতি বেশি বেশি দেওয়া, মানে এই মসজিদ যে আল্লাহর ঘর, এখানে মানুষ ইবাদত বন্দেগীর জন্য প্রবেশ করবেন, মসজিদে ঢুকলেও পরে মানুষের মানসিকতা এইভাবে থাকে, দুনিয়াদারি একটা চিন্তা ভাবনা এখানে চলে আসে যে অতিরিক্ত সাজসজ্জা করা মসজিদে, এটা হচ্ছে বিদআত, বিদআতে মাকরুহা। আরেকটা হচ্ছে বিদআতে মুবাহা। বিদআতে মুবাহা যেমন আমরা এই যে আমাদের জীবন ধারণের জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে থাকি, আমাদের ঘরে এসি ফিট করি, আমাদের ঘরে লাইটিং ফাইটিং সহ আমাদের জীবন যাপনকে স্বাচ্ছন্দ্যময় করার জন্য যা আমরা করি, যেই সিস্টেমগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এখন আমাদের জীবন ধারণের প্রয়োজনে নতুন করে আমরা এগুলো ব্যবহার করছি। এগুলো বেদাত, আর এই বেদাত হচ্ছে মুবাহা। এগুলো কি? মুবাহা। এর মৌলিকভাবে হলো 5 প্রকার। প্রথমত 2 প্রকার, তারপরে মৌলিকভাবে সেই 2 প্রকার থেকে এই 5 প্রকার, এবং এই প্রকারগুলো থেকে আবার আরো প্রকার হয়ে হয়ে বেদাত আছে মোট 72 প্রকার। অতএব যে কুল্লু বিদআতিন দালালা, এই ধরনের বক্তব্য শুনলে আমরা আটকে ওঠার কোনো কারণ নাই। কারণ সকল বেদাত গোমরাহি, এর অর্থ হলো যেই সকল বেদাত কোরআন হাদিস বিরোধী, ইজমা বিরোধী, শরীয়তের দলিল বিরোধী, সেই বেদাতগুলো হচ্ছে গোমরাহি, এবং সেই বেদাতের সাথে সংশ্লিষ্ট যারা, তাদের ঠিকানা হলো জাহান্নাম। অর্থাৎ আপনি মিলাদ কিয়াম করেন, কেউ বেদাত করলে বলুক, আপনি বলবেন যে পদ্ধতিটা বেদাত, কিন্তু কাজ যেগুলো হচ্ছে কোরআন হাদিস বিরোধী, একটাও নাই। অর্থাৎ এটাকে বেদাতের সাইয়া বলার কোনো সুযোগ নাই। এমন একটা বেদাত যে বেদাত করলে সওয়াব হবে, না করলে অসুবিধা নেই। কেউ মিলাদ শরীফ পড়লে সওয়াব পাবে, মিলাদ না পড়লে গুনাহ হবে না। তা বলছেন এই বিষয়গুলো যদি এইভাবে ব্যাখ্যা করে মানুষকে বুঝাই দেওয়া সম্ভব হতো, বা কেউ বুঝাই দিতেন, তাহলে ভুল বুঝাবুঝি তৈরি হতো না। আমরা অনেক সময় না জেনে কথা বলি, গতানুগতিক শুনতেছি, বুজুর্গানে কেরাম বলতেছেন এই প্রচলিত পদ্ধতির মিলাদ বেদাত, এইটা বেদাত, সেইটা বেদাত, এই শুনতেছি, এই শোনার থেকে শোনা, শোনার থেকে শোনা, এই আমরা শিক্ষা বলি বলতেছি। আমাদের প্রত্যেকের উচিত যা বলবো বুঝে শুনে তারপর বলবো। না বুঝে কিছু বললে এই বলার মাধ্যমে গুনাহ হবে, এবং এই বলার মাধ্যমে মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হবে, মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক বোঝা এবং হক মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. ربنا لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين. صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه أجمعين والحمد لله رب العالمين.